শোনো, সাজানোর জন্য এই ফুলগুলোকে ঠিকঠাক ভাবে কাজে লাগাবে। দিদি তো এই ফুলগুলো খুব ভালোবাসে। এই প্রাসাদের কোনো কোণা কিন্তু ফাঁকা রাখা যাবে না। আচ্ছা শোনো, প্রদীপগুলো কিন্তু এখন থেকেই সাজিয়ে রাখবে। রুক্মিণী দিদির এই সাধের অনুষ্ঠান আমরা এত ভালো করে করব যেন সবাই সেটা দেখতে থাকে। সত্যভামা, আমি তো প্রতীক্ষা করে আছি সেই সময়ের জন্য যখন ওনার আর রুক্মিণী দিদির সন্তানের আওয়াজ এই মহলে শোনা যাবে। আর একটা কথা বলে রাখছি, বাচ্চার নাম আমিই রাখবো। নিশ্চয়ই দিদি, তোমাকে এই অধিকারটা দিয়ে দিলাম, কিন্তু তাকে সবার প্রথম আমি কোলে তুলবো। ঠিক আছে, তোমায় দিলাম, কিন্তু ওকে দোলনায় আমি গান শুনিয়ে ঘুম পাড়াবো, আর তখন তোমাকে কাছে আসতেই দেব না। দিদি, একটা কথা বলবো? তুমি এত ভালোভাবে ঘুম পাড়াবে যে ও কেন, আমিও হয়তো ঘুমিয়ে পড়বো। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি মজা। আচ্ছা সত্যভামা, আমার সোনা বোন, তুমি দোলনা আনতে দিয়েছো তো? চিন্তা করো না দিদি, চলে আসবে হয়তো। এত সুন্দর দোলনা যে তুমিও আমার প্রশংসা করতে করতে হাঁপিয়ে যাবে। সত্যভামা, সেটা তো আমি এমনিই করি। দ্বারকা অধিপতি শ্রীকৃষ্ণ মহারানী রুক্মিণীকে নিয়ে এসেই গেছেন। মহারানী রুক্মিণীর উজ্জ্বলতা দেখে মনে হচ্ছে তো ওনার পুত্রই হবে। চলো যাই। চলো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আরে কি অনর্থ করতে চলেছো তোমরা? আরে কে জানে এই পুষ্পের সুগন্ধে আমার প্রিয় রাজকুমারী অসুস্থ হয়ে পড়ে। না না, এটা দূরে নিয়ে যাও, দূরে নিয়ে যাও, দূরে নিয়ে যাও। না না, আমি জানি, আমি বুঝতে পারছি যে আপনারা আমার রাজকুমারী এই মহলে আসাতে খুব প্রসন্ন হয়েছেন, কিন্তু এই সময় উৎসাহ কম আর সাবধান বেশি হতে হবে। আরে না 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 না, একদম দেবে না, একদম না। কাজলের টিকা নয়, কাজলের টিকা নয়। কোনো ব্যাপার না, একটা কাজ করি, সিঁদুরের টিকা লাগিয়ে দিই। আরে না না, এই সব টিকা লাগানোর কোনো আবশ্যকতা নেই ভালোবাসা দেখানোর জন্য।
আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেম, আপনাদের সম্মান আমার রাজকুমারী স্বীকার করেছে। হ্যাঁ, ঠিক আছে। দিদি, আমরা আপনার পছন্দের লাড্ডু বানিয়েছি। জানতাম আমি তুমি আমায় এটা দিয়ে স্বাগত জানাবে। এত ভালোবাসা দিয়ে বানিয়েছ। আমি আমার বাপের বাড়ি থেকে আসার সময় এর সুগন্ধ তোমার কাছ থেকে কোনো সংকেত নিয়ে যেন আমার কাছে পৌঁছলো। আরে এটা কি করছো? রাজকুমারী, কি করছেন এসব? দেখুন, অসময়ে এত লোকের সামনে এই লাড্ডু ভোজন করা সুপাচ্য হবে না। হ্যাঁ, আর এমনিতেও সন্তান হওয়া পর্যন্ত আপনাকে কেবল স্বাস্থ্যবর্ধক আর হালকা ভোজন করতে হবে। নিয়ে যাও। দাইমা, সত্যভামা এত ভালোবেসে বানিয়েছে, একটুখানি যদি খাই কিচ্ছু হবে না। রাজকুমারী, কি বলছেন আপনি? আপনার খেয়াল রাখা তো আমার জীবনের পরম উত্তরদায়িত্ব। আমার দ্বারা কোনো ভুলচুক যেন না হয়। রাজকুমারী, আপনি এত দূর থেকে যাত্রা করে এসেছেন, একটু বিশ্রাম নেবেন, চলুন। হ্যাঁ, রাজকুমারী, চলুন, আপনাকে আপনার বিশ্রাম গৃহ অবধি পৌঁছে দিই। চলুন। স্বামী, উনি কে যে সব ব্যাপারে আমাদের বাধা দিচ্ছেন? না দিদিকে আমরা সসম্মানে স্বাগত জানাতে পারলাম, না এত ভালোবেসে বানানো লাড্ডু আমরা দিদিকে খাওয়াতে পারলাম। সত্যভামা, ইনি হলেন দাইমা। এনারই পরিচর্যায় রুক্মিণী বড় হয়েছেন। ইনি মায়ের মতো ভালোবাসা দিয়েছেন রুক্মিণীকে, তাই মায়ের মতো এনারও অধিকার রয়েছে। আর তাই রুক্মিণীকে নিয়ে উনি এত বেশি চিন্তিত। সত্যভামা, আপনি এনার কথাতে কিছু মনে করবেন না যেন। যদি এটাই হয় তাহলে এনার কথা অবশ্যই শুনবো। আমরা রুক্মিণী দিদিকে টিকা লাগাবো না। যাই হোক, আমরা এত ভালোবেসে বানিয়েছি এই লাড্ডুগুলো, দুবার তো হাতও পুড়ে গেছে। আমি তো এসব ব্যর্থ হতে দেব না। আমি এই লাড্ডু দিদিকে খাইয়েই ছাড়বো। ধাইমা কেন, যদি দিদির নিজের মাও চলে আসেন না, তখন ওনাকেও আমাদের মধ্যে কথা বলার কোনো অধিকার দেব না। চলো সত্যভামা, দিদির সাধের আয়োজনও তো করতে হবে। সারা রাত পরিশ্রম করে এই লাড্ডু বানিয়েছি আমি। স্বয়ং ব্রহ্মাদেব যদি বলেনও যে আপনি এই লাড্ডু খেতে পারবেন না, আমি ওনার কথাও শুনবো না। এই লাড্ডু তো আপনাকে খাওয়াবোই আমি। আরে আরে আরে, কিন্তু দাইমা, ও দ্বারকা অধিপতির সবচেয়ে ছোট স্ত্রী। আমাদের সম্পর্ক বোনের মতো। আপনি আমার যতটা খেয়াল রাখেন ততটা ও রাখে। তাহলে কি করে বারণ করব? ও এত ভালোবেসে এনেছে আমার জন্য।
ওনার আর আমার ভালোবাসার তুলনা? ব্যাপারটা তো আকাশ আর পাতালের তুলনা। নিজের হাতেই খাওয়াবো আপনাকে। আরে 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 এই লাড্ডু তো সত্যি এত সুন্দর খেতে হয়েছে, যেন ত্রিলোকের মিষ্টত্ব আছে এর মধ্যে। কি হলো ধাইমা, আপনার জিভেও জল চলে আসছে নাকি? তবে কয়েকটা লাড্ডু আপনাকে দিয়ে দিই। অনেক বানিয়েছি আমি। সত্য মামা, শুধু লাড্ডুই খাওয়াবে নাকি? সাধের সময় হয়ে গেছে, চলো আয়োজন করি। রুক্মিণী দিদি, আঁচলটা পাতুন। আরে আরে, এইসব কি করছো? সরাও এটা। আরে গর্ভবতী স্ত্রীর কোলে এত ভারী জিনিস রাখা ওর স্বাস্থ্যের পক্ষে উচিত নয়। তোমাদের বোঝাতে হবে নাকি? হ্যাঁ, রুক্মিণী দিদি দেখুন, এই দোলনায় খেলা করবে তারকার নতুন অতিথি। আপনি জানেন, আমরা তো ওর খেলার জন্য অনেক খেলনা এনেছি। সত্য ভামা, রুক্মিণী দিদি সাধের অনুষ্ঠান, নৃত্য করবে না? না দিদি, তোমরা শুরু করো। बरसों से जिनकी राहत की वो शुभ घड़ी आई हो, गूंज रही किलकारी मन में सारे यदुकुल आंगन में, सारे यदुकुल आंगन में। आशीष भर दो आज सजनी के आंचल में, दिल से दुआएं दो पावन इस पल में। द्वारिका नगरी की गलियों में बांटो बधाई हो, आज है प्यारी सजनी की गोद भराई हो। ছাড়ো আমাকে, যেতে দাও, আমাকে ভেতরে যেতে দাও, ভেতরে যেতে দাও আমাকে। সৈনিকগণ,
ওনাকে ভিতরে আসতে দিন। প্রণাম বাবা। বলুন, কি গুরুত্বপূর্ণ কথা বলতে চান আপনি আমাকে? প্রকাশ, দিব্য প্রকাশ, আলোর একটা আবর্ত দেখতে পাচ্ছি আমি মহারানী রুক্মিণীর চারদিকে। অর্থাৎ খুব শীঘ্রই এই রাজমহলে একটা শিশুর হাসির আওয়াজ শোনা যাবে। না, এখনই এত আনন্দিত হবেন না। এখনই এত আনন্দিত হবেন না। কারণ প্রকাশের থেকেও বড় হলো অন্ধকার, ভোরের থেকে বড় হলো রাত, আলোর থেকেও বেশি অন্ধকার দেখতে পাচ্ছি আমি এই মহলে, দ্বারকার গলিতে গলিতে, সব বাড়িতে অন্ধকার, শুধু অন্ধকার। হে দ্বারকাধিপতি, যে সন্তানের জন্য প্রতীক্ষা করছেন আপনারা, ওর ভাগ্যে না তো মা বাবার স্নেহ আছে আর না আশীর্বাদ। অনেক বছর দূরে থাকবে ও আপনাদের থেকে। হে মহারানী রুক্মিণী, আপনার মন ভাঙার সময় আসতে আর দেরি নেই। হে দ্বারকাধিপতি, লক্ষণ কিন্তু ভালো নয়। না! চুপ কর দুষ্ট, চুপ কর। আরে কেউ কেউ আটকাচ্ছে না কেন এই দুষ্টকে? আমার রাজকুমারী আর দ্বারকা অধিপতির সন্তানের বিষয়ে এই দুষ্ট কি আজে বাজে কথা বলছে। অলক্ষণে আর কটু কথা বলছে এই দুষ্ট। আরে দ্বারকা অধিপতি, যে জীবন আর মৃত্যুর অনেক উপরে, ওনার সন্তানের বিষয়ে এই রকম কটু কথা বলতে, আরে তোর জিভ মাটিতে কেন খসে পড়ল না? আরে ভিক্ষে চাস? হ্যাঁ, নিজের চাহিদার থেকেও অধিক যদি চাস পেয়ে যাবি, কিন্তু এই বিষাক্ত কথা বলে আজকের এই পবিত্র আর শুভ সময়টাকে গ্রহণ লাগাচ্ছিস কেন? সাধুর ভগবান ছাড়া আর কোনো কিছুতে লোভ নেই যে আমাকে তুমি ভিক্ষার লোভ দেখাচ্ছ মাতা। আমি তো শুধু সময়ের লক্ষণ দেখে আপনাকে সতর্ক করতে এসেছিলাম। হে দ্বারকাধিপতি, আমি আপনাকে সেই সব কিছু মনে করাতে এসেছি যা আপনি আগে থাকতেই জানেন। এবার আমাকে অনুমতি দিন প্রভু। উনি কি বলে গেলেন?
আপনি শুনলেন প্রভু? উনি উনি আপনাকে সাবধান করে গেলেন। উনি আপনাকে স্মরণ করাচ্ছিলেন যা আপনি জানেন। এমন কি হতে চলেছে ভবিষ্যতে? বলুন আমাকে, কি হতে চলেছে ভবিষ্যতে? কেন এই মা নিজের সন্তানকে ভালোবাসা দিতে পারবে না? কেন আমার পুত্রকে নিজের পিতার আশীর্বাদ থেকে সারা জীবন বঞ্চিত থাকতে হবে? বলুন প্রভু, বলুন।